বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে দীর্ঘদিন ধরেই একটি অভিযোগ ঘুরে বেড়ায়, বড় আসরে নাকি দলটি রেফারি বা আয়োজকদের কাছ থেকে বিশেষ সুবিধা পায়। কেপ ভার্দের বিপক্ষে রাউন্ড অফ 32-এর ম্যাচের আগেই সেই বিতর্কই উঠে আসে আর্জেন্টিনার সংবাদ সম্মেলনে। তবে ক্ষুব্ধ হয়ে অভিযোগটি স্পষ্টভাবে নাকচ করে দিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি। আর্জেন্টিনাকে কি ফিফা কোনো বিশেষ সুবিধা দেয়? সামাজিক যোগাযোগ মাধ্যমে এ কথার পক্ষে বিপক্ষে এমন গুঞ্জন ওঠে প্রায়ই। এই তো সেদিন আলজেরিয়া ম্যাচে মেসির এক ফাউলকে কেন্দ্র করে সেই প্রসঙ্গ আবারও আলোচনায়। মায়ামিতে শনিবার বাংলাদেশ সময় ভোর 4:30টায় বিশ্বকাপের রাউন্ড অফ 32 ম্যাচে কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ফেভারিটিজম নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনিকে। অবশ্য ফেভারিটিজমের অভিযোগ স্পষ্ট নাকচ করে দিয়েছেন আর্জেন্টাইন কোচ। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কেউ যা খুশি লিখতে বা বলতে পারে, আর সেগুলো খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। তাই এ ধরনের গুজবে খুব বেশি মনোযোগ দেওয়া উচিত নয়। এসব বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন, কারণ দল জিতলেই অনেকেই এমন অভিযোগ তোলে। আর্জেন্টিনা কোচের জোর দাবি, দলের সাফল্যের পেছনে কোনো বিশেষ সুবিধা নয়, বরং কঠোর পরিশ্রমই মূল কারণ। লিওনেল মেসি থেকে শুরু করে দলের কিটম্যান মারিও দে স্তেফানো সবার সম্মিলিত প্রচেষ্টায় বর্তমান অবস্থানে পৌঁছেছে আলবিসেলেস্তেরা। স্ক্যালোনির উত্তরে অবশ্য সমালোচকরা দমে যাবেন এমনটা ভাবার কোনো কারণ নেই। মেসির ফাউলের ঘটনায় রেফারি কার্ড না দেখানোর ঘটনাটি নিয়ে ইতিমধ্যে ফিফার কাছে অভিযোগ করেছে আলজেরিয়া। এছাড়া গ্রুপিংয়ের ফলাফল নিয়েও কানাঘুষা চলছে। অবশ্য আর্জেন্টিনা জানে কিভাবে মাঠের খেলা দিয়ে সমালোচকদের মুখ বন্ধ করতে হয়। এবারের বিশ্বকাপের সারপ্রাইজ প্যাকেজ কেপ ভার্দের বিপক্ষে তেমনই একটা পারফরম্যান্স দেখতে চাইবে আলবিসেলেস্তেরা। মেহেদী হাসান মুন্না, নাগরিক।